নমস্কার, অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি তুফান। আজকে আমাদের লুসেন্ট সিরিজের ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ ক্লাস। তো আমরা এই ষষ্ঠ ক্লাসে পেনিনসুলার রিভার্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ দক্ষিণ ভারতের নদীগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আর আজকে শুধু আমরা দক্ষিণ ভারতের নদীগুলো নিয়েই আলোচনা করব না, এর সাথে কিছু ড্যাম অর্থাৎ বাঁধ আর কিছু শহরের অবস্থান কোন নদীর তীরে সেগুলো নিয়েও আলোচনা করব। বোঝা গেছে? তো চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স অফ ইন্ডিয়া ডাজ নট মেক এ ডেল্টা। মানে নিচের নদীগুলোর মধ্যে কোন নদীটা তার মোহনায় কি তৈরি করে না, ডেল্টা অর্থাৎ বদ্বীপ। বোঝা গেছে? তাহলে বদ্বীপ নদী কোথায় তৈরি করে? নদী তৈরি করে হচ্ছে তার মোহনাতে। এই একটা নদী এসে কোথায় মিশছে? সমুদ্রে। যখনই মেশে তখন এই মোহনার কাছে কি তৈরি করে? একটা দ্বীপ তৈরি করে, যেটা বয়ের মতো দেখতে হয় বলে একে কি বলা হয়? বদ্বীপ। বোঝা গেছে? তো গঙ্গা, গোদাবরী, মহানদী, তাপ্তি, এই নদীগুলো কি হয়েছে? এই নদীগুলোর মধ্যে কোন নদীটা তার মোহনায় বদ্বীপ তৈরি করে না? এর মধ্যে যে অপশন গুলো আছে গঙ্গা, গোদাবরী আর মহানদী, এরা কি করে? এরা এদের মোহনাতে বদ্বীপ তৈরি করেছে। এরা ভারতের কোন দিকে পড়েছে? এরা ভারতের পূর্ব দিকে গিয়ে পড়েছে। ঠিক আছে? গঙ্গা এখান থেকে কি বঙ্গোপসাগরে পড়েছে, গোদাবরী পড়েছে, মহানদী পড়েছে, তো এরা কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে। এই ভারতের যে পূর্ব দিক, এই পূর্ব দিকটা ক্রমশ ধীরে ধীরে ঢালু হয়েছে, তার ফলে কি হয়েছে? নদীর বেগটা ক্রমশ আস্তে আস্তে কমতে কমতে গেছে। যার ফলে কি হয়েছে? নদীর বেগ যখন কমে যায়, তখন নদী যে পার্বত্য এলাকা থেকে যেসব নুড়ি পাথরগুলোকে বয়ে আনে, তারা তখন এই কি হয়, সেই নুড়ি পাথরগুলো এই মোহনায় আস্তে আস্তে জমা হতে থাকে। আর এর ফলে কি তৈরি হয়? এইখানটায় পলি পড়ে পড়ে কি জমা হয়? বদ্বীপের সৃষ্টি হয়। কিন্তু তাপ্তি কি করে? তাপ্তি হচ্ছে এখান থেকে তো এসে পশ্চিম দিকে পড়েছে। পশ্চিম দিকের এই ঢালটা অপেক্ষাকৃত কি হয়? উঁচু হয়। যে কারণে কি হয়? যে কারণে এখানকার নদীগুলো এখানটাতে গর্জ সৃষ্টি করে। যেখান থেকে জাস্ট খাড়াই ভাবে নদীটা পড়ে যায়। যার ফলে কি তৈরি করতে পারে না? এর মোহনায় কোনো রকম বদ্বীপ তৈরি করতে পারে না। বোঝা গেছে? তাই এদের মধ্যে কে হয়ে যাবে? তাপ্তি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? তাপ্তি পশ্চিম বাহিনী নদী, আর তাপ্তি সেই কারণে কি করতে পারে না? তাপ্তি তার মোহনায় কোনো রকম বদ্বীপ তৈরি করতে পারে না। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ টু রিভার্স অরিজিনেট অ্যাট অমরকন্টক। মানে অমরকন্টক যেটা আছে মধ্যপ্রদেশে, সেই অমরকন্টক থেকে কোন দুটো নদী উৎপত্তি লাভ করেছে? অপশন এ বলছে তাপি আর নর্মদা, অপশন বি বলছে নর্মদা আর সোন, অপশন সি বলছে সোন আর বেতোয়া, আর অপশন ডি বলছে চম্বল আর বেতোয়া। কি হয়ে যাবে? নর্মদা আর সোন, এটা হবে নর্মদা। তাহলে নর্মদা আর সোন, এই নর্মদা আর সোন কি করেছে? আর সোন হচ্ছে অমরকন্টক প্লাটিউ। অমরকন্টক কোথায়? মধ্যপ্রদেশে বললাম। আর অমরকন্টক কি অ্যাকচুয়ালি? অমরকন্টক হচ্ছে একটা প্লাটিউ অর্থাৎ মালভূমি। তো এই মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে কে? অপশন গুলোর মধ্যে নর্মদা আর সোন নদী। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স অরিজিনেটস ফ্রম মহাবালেশ্বর ইন মহারাষ্ট্র। বলছে এই নিচের নদীগুলোর মধ্যে কোন নদীটা মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এ বলছে গোদাবরী, অপশন বি বলছে মহানদী, অপশন সি বলছে কৃষ্ণা, আর অপশন ডি বলছে কি কাবেরী। কি সঠিক উত্তর হয়ে যাবে? মহাবালেশ্বর কার উৎপত্তি স্থল? কৃষ্ণার উৎপত্তি স্থল। বোঝা গেছে? যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। গোদাবরী কোথায়? গোদাবরী উৎপত্তি লাভ করে হচ্ছে ত্রিম্বাক প্লাটিউ থেকে। বোঝা গেছে? ত্রিম্বাক প্লাটিউ। ক্লিয়ার? এই ত্রিম্বাক প্লাটিউ কোথায়? এ হচ্ছে ওই নাসিকের কাছে মহারাষ্ট্রের। বোঝা গেল? নাসিক। তো এই কারণে অনেক সময় ওই গোদাবরীর উৎপত্তি স্থলের ওখানে নাসিকও থাকে। বোঝা গেছে? নাসিক কোথায়? মহারাষ্ট্রতে। বোঝা গেল? মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহানদী উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ডের, সরি, ওই রায়পুরের ওখান থেকে। যেটা কোথায়? ছত্তিশগড়। তো রায়পুরের একটা ভিলেজ আছে, যে ভিলেজটার নাম হচ্ছে ফার্সিয়া। তো এই ফার্সিয়া ভিলেজের এখান থেকে উৎপত্তি লাভ করেছে কোথায়? কে? মহানদী। বোঝা গেল? আর পড়ে থাকলো কে? কাবেরী। কাবেরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কাবেরী উৎপত্তি লাভ করেছে কাবেরীপত্তনম।
যেটা কোথায়, যেটা হচ্ছে কর্ণাটকে। ক্লিয়ার? আর কৃষ্ণা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে। ঠিক আছে, পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ ইন্ডিয়া? মানে কি বলছে, যে এই যে চারটে নদী আছে, চারটে নদীর মধ্যে কোন নদীটা ওয়েস্ট ফ্লোয়িং? বোঝা গেল? অপশন এ বলছে 1 to 4 মানে মহানদী, কৃষ্ণা আর কাবেরী, নাকি 2 আর 3 কৃষ্ণা নর্মদা, নাকি 3 অনলি নাকি শুধু নর্মদা, নাকি 1 and 3 নাকি মহানদী আর নর্মদা। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 3 অনলি, অপশন সি। কারণ নর্মদা কি, নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তাপ্তি যেমন ভারতের পশ্চিম দিকে গিয়ে পড়েছে, তেমন নর্মদাও পড়েছে, কিন্তু বাকি যে তিনটে নদী আছে মহানদী, কৃষ্ণা, কাবেরী, এই তিনটে নদী সেই পূর্ব দিকে প্রবাহিত হয়েছে ভারতে আর বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বোঝা গেল? এই যে এইখান থেকে কাকে দেখতে পাচ্ছি আমরা? এই নর্মদা নদীর এইটা হচ্ছে নর্মদা নদীর এইটা হচ্ছে গতিপথ। নর্মদা নদী এইখানেই অমরকণ্টকের এখান থেকে উৎপত্তি লাভ করেছে, করে এসে ও কোথায় গিয়ে মিশেছে? ও হচ্ছে এই গালফ অফ কাম্বের এখানে এসে মিশেছে। বোঝা গেছে? নর্মদা নদী এইখানে। নর্মদা নদীর উপরে কি রয়েছে? ওমকারেশ্বর ড্যাম রয়েছে, সর্দার সরোবর ড্যাম রয়েছে। ঠিক আছে, তাহলে নর্মদা কি হয়ে যাবে? পশ্চিম বাহিনী নদী। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং রিভার্স মেনশনড বিলো ফ্লোস ইনটু রান অফ কচ? মানে কি, রান অফ কচে এর মধ্যে কোন নদীটা গিয়ে পড়েছে নিচের চারটে নদীগুলোর মধ্যে? অপশন এ বলছে সবরমতী, অপশন বি বলছে লুনি, অপশন সি বলছে বেতোয়া, আর অপশন ডি বলছে নান অফ দিস। কোন নদী হবে? হবে অপশন বি, লুনি নদী। লুনি নদী কোথায় গিয়ে পড়েছে? রন অফ কচে। রন অফ কচ কোথায়? এইখানে। তো এই যে লুনি নদীর প্রবাহ, লুনি নদী এই আসছে, এসে লুনি নদী কোথায় এসে পড়েছে? এই রন অফ কচে এসে পড়েছে। বোঝা গেছে? তো এদের মধ্যে এই লুনি নদী হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল ওয়াজ কনস্টিটিউটেড টু রিজলভ দ্য ওয়াটার শেয়ারিং বিটুইন, মানে কি, মানে কোন কোন রাজ্যগুলোর মধ্যে যে জলের যে ভাগ, সেই জলের ভাগটা নিয়ে যাতে কোনো রকম ঝামেলা তৈরি না হয়, সেইটাকে মানে ঝামেলা যাতে না হয় তার জন্য কি হয়েছিল? নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল। তো এই যে ট্রাইব্যুনালটা তৈরি হয়েছিল, এইগুলো কোন কোন রাজ্যের জন্য তৈরি হয়েছিল, যে কোন রাজ্যগুলো এই জলকে ভাগ করে নিতে পারবে? বোঝা গেছে? অপশন এ বলছে গুজরাট আর রাজস্থান, অপশন বি বলছে গুজরাট আর মহারাষ্ট্র, অপশন সি তে বলছে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান আর মধ্যপ্রদেশ, আর অপশন ডি বলছে গুজরাট আর দমন আর দিউ। কি হয়ে যাবে? হয়ে যাবে অপশন সি। অর্থাৎ এই যে চারটে রাজ্য আছে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান আর মধ্যপ্রদেশ, এই চারটে রাজ্যের জন্য মানে জল শেয়ারিংটা যাতে ঠিকঠাক থাকে নর্মদার, তো সেই কারণে এই নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল। কবে তৈরি করা হয়েছিল? এটা তৈরি করা হয়েছিল, এই নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালটা, এটা তৈরি করা হয়েছিল কবে? 6 অক্টোবর 1969। বোঝা গেছে? তাহলে 1969 সালে 6 অক্টোবর এই নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। কতগুলো রাজ্যের জন্য? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান আর মধ্যপ্রদেশ, চারটে রাজ্য। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ড্রেনেজ সিস্টেমস ফল ইনটু বে অফ বেঙ্গল? অর্থাৎ বঙ্গোপসাগরে এর মধ্যে কোন নদীগুলো গিয়ে পড়ে? অপশন এ বলছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, অপশন বি বলছে মহানদী, কৃষ্ণা আর কাবেরী, অপশন সি বলছে লুনি, নর্মদা আর তাপ্তি, আর অপশন ডি বলছে এ অ্যান্ড বি, মানে বোথ এ অ্যান্ড বি। তো আমরা যদি ছবিটা দেখি, ছবিটা দেখলে দেখতে পারবো এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী এই তিব্বত থেকে উৎপত্তি লাভ করে অরুণাচল প্রদেশের এখান থেকে ভারতে প্রবেশ করেছে। এই যে এই যাচ্ছে গিয়ে এখান থেকে অরুণাচল প্রদেশে প্রবেশ করলো এখান থেকে, তারপরে এখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, তারপরেও বঙ্গোপসাগরে পড়েছে। একইভাবে গঙ্গায় সাইড দিয়ে গিয়ে কোথায় পড়েছে? এই বঙ্গোপসাগরে পড়েছে। তারপরে যদি দেখি, ব্রহ্মপুত্র গেল, গঙ্গা গেল, মহানদী, মহানদীও এই যে মহানদী গিয়ে এই যে বদ্বীপ তৈরি করেছে আর এই বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তারপরে হচ্ছে কৃষ্ণা নদী যদি দেখি, কৃষ্ণা নদীও এই যাচ্ছে, কৃষ্ণা নদী, এই হচ্ছে মহানদী, এই ব্রহ্মপুত্র, আর এই হচ্ছে গঙ্গা, তো যাচ্ছে প্রত্যেকটা কোথায়? বঙ্গোপসাগরে। কাবেরী নদীও কোথায় গিয়ে পড়েছে? কাবেরী নদীও বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বোঝা গেছে?
তো অপশন কি হয়ে যাবে তাহলে? অপশন ডি, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। কতগুলো? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, তিনটেই কোথায় গিয়ে পড়েছে? এই যে গোদাবরী, তিনটেই কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে। মহানদী, কৃষ্ণা, কাবেরী, এই তিনটেও কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে। তাই বোথ এ অ্যান্ড বি। আর এই যে লুনি, নর্মদা, তাপ্তি, এই তিনটে নদী কি? এই তিনটে নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ভারতের পশ্চিম দিকে চলে গেছে। ক্লিয়ার? পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অর ইউটিস ডাজ রিভার জুয়ারি ফ্লো? অর্থাৎ জুয়ারি নদী এদের মধ্যে কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে আছে? অপশন এ বলছে দমন অ্যান্ড দিউ, অপশন বি বলছে গোয়া, অপশন সি বলছে পুদুচেরি, আর অপশন ডি বলছে আন্দামান অ্যান্ড নিকোবর। কি হয়ে যাবে? এই জুয়ারি নদী কোন রাজ্যে আছে? জুয়ারি নদী রয়েছে গোয়াতে। ক্লিয়ার? এই হচ্ছে জুয়ারি নদী। ক্লিয়ার? এই হচ্ছে জুয়ারি নদীর গতিপথ। এই জুয়ারি নদী এইভাবে গেছে। আর কোন রাজ্য এটা? এটা হচ্ছে গোয়া রাজ্য। ঠিক আছে? পরের প্রশ্ন, যোগ ফলস ইন কর্ণাটকা ইজ লোকেটেড ওভার হুইচ রিভার? মানে কি? যে যোগ জলপ্রপাত আছে কর্ণাটকাতে, সেই কর্ণাটকের যোগ জলপ্রপাত কোন নদীর ওপরে? অপশন এ বলছে কাবেরী, অপশন বি বলছে গোদাবরী, অপশন সি বলছে শরাবতী, আর অপশন ডি বলছে কৃষ্ণা। কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে শরাবতী। তাহলে শরাবতী নদীর ওপরে কে? এই যোগ জলপ্রপাত। ঠিক আছে? এই যোগ জলপ্রপাতের আরো একটা নাম আছে যেটাকে বলা হয় জেরোসাপ্পা। তো পরীক্ষাতে যোগ হিসাবেও নাম দিয়ে আসতে পারে অথবা জেরোসাপ্পা নাম দিয়েও আসতে পারে। দুটো জিনিস মনে রাখতে হবে একই। আর এই দুটো জিনিস কোন রাজ্য যদি বলে তাহলে বলবো কর্ণাটকে, আর কোন নদীর ওপরে আছে যদি বলে তাহলে কি বলবো? শরাবতী নদীর ওপরে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেগুন ইন ইন্ডিয়া? বলছে এদের মধ্যে কোনটা ভারতের সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ? অপশন এ বলছে ভীমবেনাথ লেগুন, অপশন বি বলছে চিল্কা লেগুন, অপশন সি বলছে পুলিকট লেগুন, নাকি অপশন ডি কোলেরু। কি হয়ে যাবে? হয়ে যাবে চিল্কা। চিল্কা কোথায় অবস্থিত? চিল্কা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। ক্লিয়ার? তাহলে চিল্কা কোথায় অবস্থিত? ওড়িশাতে। ভীমবেনাথ যেটা আছে, ভীমবেনাথ কোথায় অবস্থিত? ভীমবেনাথ হচ্ছে কেরালাতে। পুলিকট আর কোলেরু এর দুটোই কোথায়? অন্ধ্রপ্রদেশে। তো এইগুলো কি হয়ে গেল? এগুলো হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। তো এই লবণাক্ত জলের হ্রদ এরা হচ্ছে মানে তার মধ্যে বলেছে লার্জেস্ট, তাহলে সব থেকে বড় যদি জিজ্ঞাসা করে তাহলে সব থেকে বড় অবশ্যই কোনটা? চিল্কা। আর পুলিকট আর কোলেরু কোথায় হচ্ছে? অন্ধ্রপ্রদেশে। আর যদি বলে হচ্ছে ভীমবেনাথ কোথায়? ভীমবেনাথ তাহলে আমরা বলবো কোথায়? কেরালাতে। ক্লিয়ার? পরের প্রশ্ন, which one of the following is the correct order of west flowing rivers in terms of decreasing size of their river basins? মানে কি? যে নদী রিভার বেসিন কোন জায়গাটা হবে? একটা নদী এরকম ভাবে বয়ে গেছে, তো এর যে চারপাশে জায়গাটা হবে, এই চারপাশে জায়গাটাকে কি বলা হবে? রিভার বেসিন। ঠিক যে যত মানে যতটা এলাকার মধ্যে কি হয়, ওই নদীর জল গিয়ে মোটামুটি পৌঁছতে পারে। বোঝা গেল? তো এর মধ্যে যদি কোনো ওই নদীতে এসে কোনো উপনদী এসে মেশে তাহলে সেটাকেও যোগ করা হবে। বোঝা গেল? তাহলে সেই পুরোটা মিলে কি হয়? একটা রিভার বেসিন তৈরি হয়। তো এর বলছে যে এর মধ্যে কাদেরটাকে বড় সেটাকে আমাদের সাজাতে হবে কি হিসেবে? ডিক্রিজিং সাইজ, অর্থাৎ বড় থেকে ছোট। ঠিক আছে? তাহলে সব থেকে বড় কোনটা আর তারপরে কোনটা, এইভাবে করে আমাদের সাজাতে হবে। তাহলে বলছে নর্মদা সব থেকে বড়, তারপর তাপি, তারপরে সবরমতী, তারপরে মাহি। অপশন বি তে বলছে তাপি, নর্মদা, মাহি, সবরমতী। অপশন সি তে বলছে সবরমতী, নর্মদা, তাপি, মাহি। আর অপশন ডি তে বলছে নর্মদা, তাপি, মাহি, সবরমতী। কি হয়ে যাবে? হয়ে যাবে অপশন ডি, নর্মদা, তারপরে তাপি, তারপরে মাহি, তারপরে সবরমতী। ঠিক আছে? আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখতে পাবো এই যে রিভার বেসিন গুলো এইরকম। তো নর্মদাটা দেখতেই পাচ্ছ কতটা বড়, এই যে নর্মদা লেখা এখানে। তারপরে কি আসছে? তারপরে তাপি। তার মানে তাপির যে এলাকাটা আছে, বেসিন আছে, সেটা এর থেকে বেশি। তারপরে কি আছে? মাহি। মাহির জায়গাটা এইটা, এইটা হচ্ছে মাহির বেসিন। আর যদি বলা হয় সবরমতী, সবরমতীর কোনটা? সবরমতীর এইটা। ক্লিয়ার?
তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে নর্মদা সব থেকে বড়, তারপরে তাপি, তারপরে মাহি, তারপরে কে? সবরমতী। বোঝা গেছে প্রশ্নটা? চলে আসি পরের প্রশ্নে। ম্যাচ কলাম এক্স অ্যান্ড ওয়াই, মানে দুটো কলামকে মেলাতে হবে। একটাতে দেওয়া আছে নদী আর একটাতে তার উৎপত্তি স্থল। তো কৃষ্ণার পাশে দেওয়া আছে অমরকণ্টক, মানে নদীগুলোকে যদি পড়ি শুধু কৃষ্ণা, গোদাবরী, ব্রহ্মপুত্র, নর্মদা। ওদিকে কি কি আছে? অমরকণ্টক, সাংপো, নাসিক, মহাবালেশ্বর। ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? কারেক্ট ম্যাচ জিজ্ঞাসা করেছে এই অপশনগুলোর মধ্যে। তাহলে আমরা একটু আগেই পড়লাম না যে কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? মহাবালেশ্বর। তাহলে কৃষ্ণার সাথে কে মিলবে? ডি। গোদাবরী নিয়ে আমরা একটুখানি আগে আগে আলোচনা করছিলাম, কি বললাম? গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ত্রিম্বাক প্লাটিউ, যেটা কোথায়? নাসিকের কাছে। তাহলে এর সাথে কে হয়ে যাবে? নাসিক, সি। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সাংপো, তিব্বতে। তাহলে এর সাথে হয়ে যাবে বি। আর নর্মদা কোথা থেকে লাভ করেছে? অমরকণ্টক, তাহলে এ। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 4 এর সাথে এ মিলেছে, 3 এর সাথে বি মিলেছে, 2 এর সাথে সি মিলেছে, আর 1 এর সাথে কে মিলেছে? ডি। ক্লিয়ার? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্ট? বলছে নিচে যে পেয়ার গুলো দেওয়া আছে তার মধ্যে কোন পেয়ারটা, কোন জোড়টা ঠিক, মানে তাদের সাথে রিভার আর তার সাথে রাজ্য। ইন্দ্রবতী, ইন্দ্রবতীটা কি ঝাড়খণ্ড রাজ্যে? অপশন বি বলছে ভীমা, ভীমা কি তামিলনাড়ুতে, নাকি লুনি রাজস্থানে, নাকি ঘাটাপ্রভা সেটা হচ্ছে কেরালাতে। এর মধ্যে কোনটা ঠিক আছে? কোনটা ঠিক আছে? অপশন সি, লুনি। লুনি হচ্ছে রাজস্থানী। ঠিক আছে, বাকি যেগুলো সেগুলো একটাও ঠিক নেই। তবে এখানে আমরা যেগুলো আলোচনা করব, এই যে ইন্দ্রবতী, ইন্দ্রবতী হচ্ছে কোন নদীর উপনদী? ইন্দ্রবতী হচ্ছে গোদাবরীর উপনদী। ঠিক আছে, যদি বলে ভীমা, ভীমা কোন নদীর উপনদী? আর কি আছে? ঘাটাপ্রভা। তো এই ভীমা আর ঘাটাপ্রভা এই দুটোই কোন নদীর উপনদী? এই দুটোই হচ্ছে কৃষ্ণার উপনদী। বোঝা গেল? ভীমা আর ঘাটাপ্রভা দুটোই কোথাকার উপনদী? কৃষ্ণার। ঠিক আছে, পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ রিভার্স অ্যান্ড ট্রিবিউটারিজ ইজ নট কারেক্টলি ম্যাচড? বলছে এর মধ্যে নদী আর উপনদীর যে জোড়গুলো আছে সেই জোড়গুলোর মধ্যে কোনটা ঠিকভাবে মিলিত নেই? গোদাবরীর সাথে ইন্দ্রবতী, গঙ্গার সাথে পেনগঙ্গা, সি কৃষ্ণার সাথে ভীমা, আর লুনির সাথে কে? সুক্রি। কি হয়ে যাবে? আমরা একটু আগেই পড়লাম গোদাবরীর উপনদীকে ইন্দ্রবতী, কৃষ্ণার উপনদীকে ভীমা, আর লুনির উপনদীকে সুক্রি, এটাও ঠিক আছে। ভুল কি আছে? গঙ্গা। গঙ্গার পেনগঙ্গা বলে কোনো উপনদী নেই। পেনগঙ্গা কার উপনদী? পেনগঙ্গা হচ্ছে পেনগঙ্গা গোদাবরীর উপনদী। বোঝা গেছে? তাহলে ভুল কোনটা? গঙ্গা সাথে পেনগঙ্গা। তো এই রকম টাইপের প্রশ্ন আসতে পারে, এইরকম ম্যাচ করে দিতে পারে, তোমাদের সেগুলোকে বেছে নিতে হবে কোনটা ঠিক। অথবা আগের বার যেমন করলাম কলামের ভিত্তিতে কোনটার সাথে কোনটা যাবে। বা কখনো কখনো এমনও প্রশ্ন করতে পারে যে নিচের যে উপনদীগুলো আছে এই উপনদীগুলোর মধ্যে কোনটা এই নদীর উপনদী নয়। বলে দিল যে আহ নিচের অপশনগুলোর মধ্যে কোনটা গোদাবরীর উপনদী নয়। অপশনে দিয়ে দিল ইন্দ্রবতী, পেনগঙ্গা, মঞ্জিরা, আর একটা দিয়ে দিল হচ্ছে আহ ভীমা। তাহলে ওখানে আলাদা কোনটা হয়ে যাবে? ভীমা, কারণ ভীমা হচ্ছে কৃষ্ণার উপনদী। বোঝা গেছে? বাকিগুলো কার উপনদী হবে? গোদাবরী। তো প্রশ্ন এইরকম স্টাইলেও আসতে পারে। তো সেই কারণে আমাদের সমস্ত নদীর উপনদীগুলোকে ঠিকঠাক ভাবে মনে রাখতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য রিভার্স ফ্রম নর্থ টু সাউথ? মানে কি উত্তর থেকে দক্ষিণে সাজালে কোন কোন নদীগুলো মানে সিকোয়েন্সে আসবে, পর পর আসবে? অপশন এ বলছে দামোদর, ব্রাহ্মণী, মহানদী, তুঙ্গভদ্রা, এই চারটে নদী নিয়েই বলেছে। তো এই চারটে নদীর মধ্যে কোন নদীগুলো আসবে উপর থেকে নিচের দিকে আমরা যদি সাজাই, নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণ, কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। বোঝা গেছে?
প্রথমে আসে কে দামোদর, তারপরে ব্রাহ্মণী, তারপরে মহানদী, আর তারপরে কি আসে তুঙ্গভদ্রা। আর ম্যাপ দেখলে পরিষ্কার বুঝতে পারবো। প্রথমে এই এসছে দামোদর নদী, বোঝা গেল, এই এসছে দামোদর নদী, তারপরে কি এসছে এই যে ব্রাহ্মণী, তারপরে কি এসছে এই যে মহানদী, আর এইদিকে লাস্ট কোথায় এসছে এই তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা কার উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে এই কৃষ্ণার উপনদী। আর এই যে তুঙ্গভদ্রা আছে, এই তুঙ্গভদ্রার সাথে আরেকটা জিনিস আমরা কথা মনে রাখবো, যে হাম্পি যে মনুমেন্ট আছে, হাম্পি, এই হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি হচ্ছে এই তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। আর তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণার উপনদী। ক্লিয়ার? আর এই যে প্রশ্নটা ছিল যেটাতে সাজাতে হয়েছিল, তাহলে দামোদর, ব্রাহ্মণী, মহানদী, কৃষ্ণা, এই তুঙ্গভদ্রা, এইভাবে সিকোয়েন্সটা আসবে। তাহলে আমাদেরকে কতটা ভালোভাবে নদীগুলো আর উপনদীগুলোকে খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্ন আজকাল যথেষ্ট ঘুরিয়ে আসছে আর যথেষ্ট স্ট্যান্ডার্ড আসছে। তো সেজন্য ডিটেলসে না জানলে ভালো করে হবে না। তাই প্রত্যেকটা নদী যেমন জানতে হবে, তাদের উপনদীগুলোকে জানতে হবে, আর তারা ঠিক কিরকম ভাবে আছে। তো সেই কারণে ভূগোলের ক্ষেত্রে ম্যাপটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। বোঝা গেছে? তো ম্যাপ দেখে প্র্যাকটিস করা উচিত। যাই হোক, পরের প্রশ্ন বলছে দ্য প্লাটিউ দ্যাট হ্যাজ বোথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট ফ্লোয়িং ড্রেনেজ সিস্টেম। মানে কি, কোন প্লাটিউ ভারতের যে মালভূমি থেকে পূর্ব দিকেও নদী চলে গেছে, পশ্চিম দিকেও নদী চলে গেছে। বোঝা গেছে? তার মানে আমরা যদি এরকম জায়গায় একটা প্লাটিউ কল্পনা করি, তার থেকে কিছু নদী কোন দিকে গেছে? পশ্চিম দিকে গেছে, কিছু নদী কোন দিকে গেছে? পূর্ব দিকে গেছে। তো সেই মালভূমি কোনটা হয়ে যাবে? অপশন এ বলছে মালবা, অপশন বি বলছে ছোটা নাগপুর, অপশন সি বলছে হাজারিবাগ, আর অপশন ডি কি বলছে? রাঁচি। আমরা তার আগে দেখে নেব মালওয়া প্লাটিউ অর্থাৎ মালওয়া মরুভূমিটা কোথায়। মালওয়া প্লাটিউ হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে মালওয়া প্লাটিউ। তো এই মালওয়া প্লাটিউ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? তো এই মালওয়া প্লাটিউর অর্থাৎ মালওয়া মালভূমি থেকে কিছু নদী কোন দিকে গেছে? পশ্চিম দিকে যেমন গেছে, আবার কিছু নদী কোন দিকে গেছে? পূর্ব দিকেও গেছে। পরিষ্কার? পরের প্রশ্ন বলছে সুরাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, ওই যে শহর নিয়ে আলোচনা করবো বলছিলাম, তো এবার শহর আসলো, কিছু বিশেষ বিশেষ শহর থাকে, তো সেই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত সেইগুলোকে জানতে চায়। বুঝে গেছে? তো সুরাট, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ বলছে নর্মদা, অপশন বি বলছে তাপি, অপশন সি বলছে চম্বল, অপশন ডি বলছে বেতোয়া। তো সুরাট অ্যাকচুয়ালি কোন রাজ্যে? সুরাট তো আমরা জানি গুজরাটে। বোঝা গেল? তাহলে আর সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট হচ্ছে তাপি নদীর তীরে অবস্থিত। তাহলে কোনো একটা সিটি যদি ওরকম দিয়ে দেয়, তার স্টেটটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে, আর সাথে সে কোন নদীর তীরে অবস্থিত। তাহলে সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট হয়ে গেল তাপি বা তাপ্তি। বোঝা গেছে? এই তাপির আরো একটা নাম আছে যেটাকে বলা হয় তাপ্তি। পরের প্রশ্ন নাগার্জুনা সাগর ইজ বিল্ট অ্যাক্রস হুইচ রিভার। বলছে নাগার্জুনা সাগর যে ড্যাম, তো সেই নাগার্জুনা সাগরটা কোন নদী বরাবর তৈরি হয়েছে? অপশন এ বলছে মহানদী, অপশন বি বলছে গোদাবরী, অপশন সি বলছে কৃষ্ণা, আর অপশন ডি কি বলছে? কাবেরী। কি হবে? কৃষ্ণা। নাগার্জুনা সাগর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। আর নাগার্জুনা সাগর এটাকে যদি জিজ্ঞাসা করে যে এটা কোন রাজ্য, তাহলে আমরা বলবো এটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডারে অবস্থিত। বোঝা গেছে? অন্ধ্রপ্রদেশের কি? অন্ধ্রপ্রদেশের হচ্ছে গুন্টুর জেলা। এইখানটা কোন জেলা আছে? গুন্টুর। আর কি আছে? প্লাস তেলেঙ্গানাও আছে। আর তেলেঙ্গানার যদি জেলা জিজ্ঞাসা করে, তেলেঙ্গানার জেলাটা কি হবে? নালগোন্ডা। বোঝা গেছে? তাহলে এই দুটো জেলা বা এই দুটো স্টেটের বর্ডারে কি অবস্থিত? এই নাগার্জুনা সাগর। বোঝা গেছে? আর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর ওপরে। বোঝা গেছে? উকাই ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলোইং রিভার। মানে উকাই বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, মানে কোন নদীতে অবস্থিত অ্যাকচুয়ালি। তো অপশন এ বলছে তাপি, অপশন বি বলছে নর্মদা, অপশন সি মাহি, আর অপশন ডি বলছে কৃষ্ণা। কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তাপি। আর উকাই ড্যাম যদি কোথায় বলে, উকাই ড্যাম কোথায়? উকাই ড্যামও হচ্ছে গুজরাটে। পরের প্রশ্ন হুইচ রিভার ইজ নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা। মানে দক্ষিণ গঙ্গা কোন নদীকে বলা হয়? মানে আমাদের যে গঙ্গা নদী অ্যাকচুয়ালি কোথায়? নর্দার্ন ইন্ডিয়াতে।
আর যে দক্ষিণ ভারত আছে, তো দক্ষিণ ভারতেও একটা নদীকে সেই কারণে কি বলা হয় দক্ষিণ গঙ্গা। সেটা কে? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী নাকি নর্মদা? কাকে বলা হয়? গোদাবরীকে বলা হয়। বোঝা গেছে? কেন বলা হয়? কারণ আমাদের উত্তর ভারতে যেমন গঙ্গা সব থেকে বড় নদী, তেমন দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে সব থেকে বড় নদী কে? সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী, পেনিনসুলা রিভার গুলোর মধ্যে। তাই গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ গঙ্গা। বোঝা গেছে? পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং লেকস দেয়ার ইজ এ ফ্লোটিং ন্যাশনাল পার্ক? বলছে যে নিচের লেকগুলোর মধ্যে, হ্রদগুলোর মধ্যে কোন হ্রদের ওপরে একটা ভাসন্ত কি আছে? ন্যাশনাল পার্ক আছে। অপশন এ বলছে মাজুলি, অপশন বি বলছে লোকটাক, অপশন সি বলছে ডাল, আর অপশন ডি কি বলছে? সম্বল। কি হয়ে যাবে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? লোকটাক। আমরা কালকেই পড়ছিলাম লোকটাক হ্রদ কোথায়? লোকটাক হচ্ছে মণিপুর। বোঝা গেছে? তো আর যদি জিজ্ঞাসা করে যে কোন ন্যাশনাল পার্ক এই লোকটাকের উপরে, তাহলে লোকটাকের উপরে যে ন্যাশনাল পার্ক সেটার নাম হচ্ছে কেইবুল ল্যামজাও। তাহলে কেইবুল ল্যামজাও যে ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কটা এই লোকটাক যে হ্রদ আছে তার উপরে ভাসন্ত, এর উপরে ভেসে রয়েছে মতো এরকম ব্যাপার। তো সেটাই উত্তর। আর অন্যগুলো যদি দেখে নিই, তাহলে মাজুলি, মাজুলি হচ্ছে কোন নদীর উপরে? মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। ডাল লেক কোথায়? ডাল লেক হচ্ছে কাশ্মীরে। আর যদি সম্বরের কথা জিজ্ঞাসা করে, সম্বর কোথায়? সম্বর হচ্ছে রাজস্থান। বোঝা গেল? পরের প্রশ্ন, সর্দার সরোবর ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার? বলছে যে সর্দার সরোবর যে নদী আছে, এই সরি, যে ড্যাম আছে, বাঁধ আছে, সেই সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপরে? অপশন এ বলছে নর্মদা, অপশন বি বলছে ঝেলাম, অপশন সি বলছে তাপি, আর অপশন ডি বলছে গোদাবরী। কি হয়ে যাবে? সর্দার সরোবর ড্যাম হচ্ছে নর্মদা নদীর ওপরে। বোঝা গেল? আর এর যদি জিজ্ঞাসা করে এটা কোন রাজ্যে, তাহলে এটা হয়ে যাবে কোথায়? গুজরাট। গুজরাটের কোথায়? গুজরাটের মধ্যে কেভাডিয়া বলে একটা গ্রাম আছে সেইখানে। আর যেটা কোন জেলাতে পড়ে? যেটা পড়ে হচ্ছে নর্মদা জেলাতেই পড়ে, নর্মদা ডিস্ট্রিক্ট। বোঝা গেছে? তো সেইখানে কি আছে? এই সর্দার সরোবর ড্যাম। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নোন অ্যাজ টুইন অফ নর্মদা? মানে নর্মদার টুইন কোন নদীকে বলা হয়? অপশন এ বলছে লুনি, অপশন বি বলছে সবরমতী, অপশন সি বলছে তাপি, আর অপশন ডি বলছে শরাবতী। কি হয়ে যাবে? অপশন সি তাপি। কেন বলা হয়? আমরা যদি ছবি দেখি তাহলে দেখতে পাবো এই নর্মদা নদীও এখানটাতে যেমন হচ্ছে উৎপত্তি লাভ করে কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ঠিক তেমনই এইখানে তাপি নদীও প্রবাহিত হয়েছে। বোঝা গেছে? এই যে নর্মদা, নর্মদা কোন কোন রেঞ্জে? নর্মদার উপরে কি আছে? যেমন হচ্ছে বিন্ধ্য আছে। এই ওপরে কি আছে? নর্মদার উপরে বিন্ধ্য আছে। আর তলায় কি আছে? তলায় আছে সাতপুরা। বোঝা গেল? তো এইরকম একটা রেঞ্জের মধ্যে প্রবাহিত, ঠিক তেমনই তাপীয় প্রবাহিত হচ্ছে একটা রেঞ্জ, একটা হচ্ছে সাতপুরা আর এদিকে আছে অজন্তা। তো এদের মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে? তাপি। এইরকম একই রকম ভাবে প্রবাহিত হচ্ছে এরা পাশাপাশি। আর সাথে কি এরকম পশ্চিম দিকে কি পড়ছে, আর এখানে সবাই দুজনে কি করছে? গর্ত তৈরি করছে। এদের কোনো বদ্বীপ নেই, তাই এটা নর্মদা নদীর মতোই প্রায়, সেই কারণে একে কি মানে কি বলা হয়? টুইন অফ নর্মদা। বোঝা গেল? পরের প্রশ্ন, হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? মানে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ বলছে নর্মদা, অপশন বি বলছে তাপি, অপশন সি বলছে মুসি, আর অপশন ডি কি বলছে? কৃষ্ণা। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে মুসি। এই হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? পরের প্রশ্ন, দুধসাগর ওয়াটারফল ইজ সিচুয়েটেড অন? মানে বলছে দুধসাগর যে জলপ্রপাত আছে, দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? অপশন এ বলছে নর্মদা, অপশন বি বলছে চম্বল, অপশন সি বলছে তাপি, আর অপশন ডি বলছে মান্ডবী।
দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে আছে? দুধসাগর জলপ্রপাত হচ্ছে গোয়াতে। আর এখানে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে কোন নদীর ওপরে? সেটা হচ্ছে মান্ডবী নদীর ওপরে। ঠিক আছে, এই হচ্ছে দুধসাগর ফলস। আজকের 25টা প্রশ্নের আলোচনা তবে এখানেই শেষ। আজকে আমরা আলোচনা করলাম পেনিনসুলার ইন্ডিয়ার রিভার গুলো নিয়ে, নদীগুলোকে নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর তোমাদের মতামত জানিও আমাদেরকে কমেন্ট করে। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যা যা জিনিসপত্র এখানে আলোচনা হচ্ছে তো সেই সব জিনিসগুলোই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ এর মাধ্যমে দিয়ে থাকি। তো তোমরা যদি সেই পিডিএফ গুলো নিতে চাও তো আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অল্টার্ন স্টাডি বেঙ্গলি। তো তোমরা সেই গ্রুপে সার্চ করে নিতে পারো অথবা নিচে লিঙ্কও দেওয়া থাকবে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেখানে ডিরেক্ট জয়েন করতে পারো। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো। আসলাম।